বিভিন্ন জনপ্রতিনিধিগণ এখানে উপস্থিত আছেন এবং এসসি ওয়েলফেয়ারের যারা আধিকারিকরা এখানে আছেন, কর্মচারীরা আছেন এবং বিশিষ্ট জনেরা আমি দেখতে পাচ্ছি আমার সামনে উপস্থিত আছেন এবং আমার ভাই ও বোনেরা এবং আমার মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা এইরকম একজন ব্যক্তির, একদম লিজেন্ড, আমি বলবো লিজেন্ড ব্যক্তির আজকে 111তম জন্মদিনে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছেন। আমরা এখানে অনেক কিছু জানলাম, আমার পূর্ববর্তী বক্তারা বিশদভাবে এখানে আলোচনা করেছেন। আমরা এক এক সময় সত্যিই অবাক হই যে ক্ষণজন্মা ব্যক্তি আমাদের ভারতবর্ষে এবং সব ব্যক্তি জন্মগ্রহণ করেছেন এবং খুব অল্প বয়সের মধ্যে ওনারা মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে একজন হচ্ছেন আমাদের আজকে যার আমরা 111তম জন্মশতবার্ষিকী উদযাপন করছি, অদ্বৈত মল্ল বর্মন। মাত্র 37 বছর বয়সে উনি মৃত্যুবরণ করেন। আমরা যদি দেখি অদ্ভুত অদ্ভুত এই ভারতবর্ষের এই ধরনের যারা অল্প আয়ু নিয়ে এসছে কিন্তু এমন সব কীর্তি ওনারা রেখে গেছেন যে এখনো ওনাদেরকে আমাদের স্মরণ করতে হয়। কবি সত্যেন্দ্রনাথ দত্ত মাত্র 48 বছর বয়স অবধি উনি বেঁচে ছিলেন। আমরা যদি কবি সুকান্ত ভট্টাচার্যের কথা বলি, উনিও মাত্র 21 বছর পর্যন্ত উনি এই পৃথিবীতে ছিলেন। স্বামী বিবেকানন্দের সম্পর্কে আমরা সবাই জানি, মাত্র 39 বছর বয়সে উনি মৃত্যুবরণ করেন। অদ্ভুত ভগবানের এমন সব কীর্তি যে পাঠিয়ে দিলাম তোমাদেরকে, কিন্তু অল্প সময়ের মধ্যে এমন সব কাজ করে যাও যাতে সারা জীবন মানুষ মনে রাখে এবং আজকে কিন্তু এই দিনটাও কিন্তু আমাদের সেইভাবে স্মরণ করে। আমি আজকে এই 111তম অদ্বৈত মল্ল বর্মনের যে জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে ওনার প্রতি আমি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি নতমস্তকে। এখানে ওনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিতাস একটি নদীর নাম, এই একটি কালজয়ী উপন্যাসের জন্য উনি খ্যাত হয়েছেন। সবাই ওনাকে উনার এক ডাকে এই বিষয়ে ওনাকে চিনেন। শুধু তাই নয়, এখানে বলা হয়েছে যে আরো অনেক কিছু উনি করেছেন। প্রায় 4টি উপন্যাসের মতো উনি লিখে গেছেন, 5টি গ্রন্থ গল্প উনি লিখেছেন, 24টিরও বেশি গল্প প্রবন্ধ রচনা করেছেন এবং রম্য রচনা, অনুবাদ, উপন্যাস ইত্যাদি বহু কিছু উনি করে গেছেন এই অল্প সময়ের মধ্যে। ওনার সম্পর্কে বলা হয়েছে যে নিম্নবর্গের জেলে, মালদের জীবনযাত্রা এবং এইসব উনি দেখেছেন বাস্তবের সাথে। যা যা ওনার অভিজ্ঞতা হয়েছে, ওনার কষ্টের জীবনে যা উনি দেখতে পেয়েছেন, সেইগুলোই কিন্তু ওনার লেখার মধ্যে সেগুলো স্থান পেয়েছে এবং যে কারণে উনি স্মরণীয় হয়ে আছেন। সারা জীবন সাহিত্যের সাধন করেছেন। আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে উনার যদি স্টাইপেন্ড বন্ধ হয়ে যায় এর জন্য উনি যাবেন না, যে কত সাহিত্যের প্রতি যে উনার কি অনুরাগ সেটা কিন্তু এই ছোট্ট একটা ঘটনার দিয়ে আমরা বুঝতে পারি। এবং আমরা আজকের এই উৎসবের মধ্যে আমি একটা জিনিস আমি বলবো, এখানে আমরা আসার পরে যে ধরনের এখানে অনুষ্ঠান আমরা দেখলাম, লোকশিল্প, শিল্প সংস্কৃতি এগুলো তুলে ধরেছে এবং আমি যা শুনলাম 3 দিন সমান এই প্রোগ্রাম চলবে। কলকাতার থেকেও, ওয়েস্ট বেঙ্গল থেকেও সবাই যাকে চিনে একদমে কার্তিক বাবুকেও এখানে আনা হচ্ছে। সত্যি আমার মনে হয় যে এটা খুবই ভালো হবে, সবাই আসবে, দেখবে। এবং আজকে আমাদের ত্রিপুরা সরকার এই যে লোক সংস্কৃতিকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে এবং সেই কাজটা কিন্তু আমরা করছি এখানে। আমরা জানি যে মাইনর স্কুল থেকে স্কলারশিপ পেয়ে 1927 সালে ব্রাহ্মণবাড়িয়ার যে অন্নাদা হাই স্কুলে উনি ভর্তি হয়েছিলেন এবং আপনারা হয়তোবা আমরা ছোটবেলায় করেছি, কিন্তু উনি 3 মাইল খালি পায়ে হেঁটে উনি স্কুলে যেত এবং 13 বছরেই উনি এইভাবে উনি পায়ে হেঁটে হেঁটে স্কুলে যেতেন। কিন্তু সবচেয়ে বড় বিষয় যেটা, তার ওনার যে ভাষা ও সাহিত্যের প্রতি যে ওনার দখল, সেটা কিন্তু আমি বলবো তার মনের ভিতর থেকে, কষ্টের এই দারিদ্র্যের মধ্যে থেকে সেটা সম্ভব হয়েছে।
সেগুলোকে উনি নিজের আয়ত্তে নিয়ে আসা। আমরা দেখেছি উনার সবসময় যে স্কুলের মধ্যে বাংলা ভাষায় উনি সবসময় সর্বোচ্চ নাম্বার উনি পেয়েছেন। 1933 সালে উনি প্রথম বিভাগে ফার্স্ট ডিভিশনে মেট্রিকুলেশন পাশ করেন এবং পরে আইএ পড়তে যান কুমিল্লার ভিক্টোরিয়া কলেজে। এবং আপনারা শুনলে অবাক হবেন যে যারা উনি প্রাইভেট টিউশনি করে কোনো মতে থাকা খাওয়ার ব্যবস্থা উনি করেছিলেন। অত্যন্ত আর্থিক অনটনের জন্য উনি প্রথম বর্ষে যখন ছাত্র ছিল, যখন আইএ পড়তে গেছেন, তারপর ওনার পড়াশোনা ছাড়তে হয়েছিল। এবং এখানে আমার মন্ত্রী বাহাদুর বলেছেন যে বিভিন্ন যখন উনি কলকাতায় চলে যান জীবিকা সন্ধানে, সেখানে উনি নবশক্তি পত্রিকা 1935 সালে সহকারী সম্পাদক হিসাবে ছিলেন এবং সম্পাদক ছিলেন প্রেমেন্দ্র মিত্র। পরবর্তী সময়ে প্রেমেন্দ্র মিত্র পরে উনি কিন্তু সেই নবশক্তির সম্পাদক হন। শুধু তাই নয়, উনি আরো অনেক পত্রিকাতে কাজ করেছেন। আজাদ, মোহাম্মদী, নবযুগ, কৃষক, যুগান্তর, আনন্দবাজার এবং দেশ পত্রিকার মধ্যে উনি কাজ করেছেন। বিশ্বভারতীর প্রকাশন বিভাগে উনি কাজ করেছেন। কিন্তু উনার যে প্রথম যে লেখা এবং শুরু হয় সেটা কিন্তু কবিতার মাধ্যমেই কিন্তু উনার শুরু হয় এবং 14 বছর বয়সে উনার কিন্তু খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে। এবং আমরা দেখেছি ছোট ছোট যে লেখা, যারা স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের, তাদের জন্য অসাধারণ উনি এই কবিতা উনি লিখে গেছেন। এবং আমরা তার যে লেখা উপন্যাস, গল্প এবং কবিতার অনেক সময় আমরা দেখি, অনেক সময় কিছু মানে যে রোমান্টিক, যে মিথ্যা রোমান্টিক, সেগুলো কিন্তু অনেকে ঢুকায়, কিন্তু উনি কিন্তু যা সত্য সেটাই উনি ওনার যে সৃষ্টি তার মধ্যে আমরা দেখতে পেয়েছি। আমরা তার যে একটা মানুষ আর তার প্রকৃতির মধ্যে যে অপূর্ণ যে মর্মিতার বন্ধন, সেটা ওনার লেখার মধ্যে আমরা দেখতে পেয়েছি। উনি কিন্তু অবিবাহিত ছিলেন, বিয়ে শাদী করেননি, কিন্তু ওনার যে বিধবা দিদি, ওনার সম্পূর্ণ দায়ী দায়িত্ব উনি নিয়েছিলেন এবং ওনার বিধবা দিদির সম্পূর্ণভাবে ওনার উপরে নির্ভরশীল ছিলেন। এবং এটাও আমরা দেখেছি, অর্ধহারে উনি খাওয়া দাওয়া করে ওনার জীবন যাত্রা শুরু করত। এবং কিন্তু বই পড়া এবং বইপত্র লেখা, কাগজে লেখা, সেটা কিন্তু উনি কোনো অবস্থায় ছাড়তেন না। নিজে রান্না করে খেতেন। এবং আমরা যেটা জানি, ওনার যেসব কাগজপত্র আমাদের কাছে আছে, মানে টিউবারকুলোসিস রোগে উনি মারা যান। আমরা আজকের যে এই অনুষ্ঠানের মধ্যে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে ত্রিপুরা সরকার, আমাদের তপশিল জাতি কল্যাণ দপ্তর বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম 2018-19 থেকে এখন অব্দি করে যাচ্ছে, আগামী দিনও করবে। আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে কেউ যদি বিভিন্ন যেসব মেডিকেল থেকে আরম্ভ করে হোক, ডেন্টাল হোক, সব জায়গায় কিভাবে সাহায্য করবে তারও এটা মোটামুটি একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরেছেন। এখন পর্যন্ত এই তপশিল জাতি ছাত্রীর যে নিবাস হোস্টেল ত্রিপুরাতে প্রায় 52টার মতো আছে। শুধু তাই নয়, এই ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 6000-এর উপরে আছে, এখানে প্রায় 7000 ধরুন। এবং তাদেরকে বৃত্তি স্টাইপেন্ড দেওয়া হয় এবং প্রায় 10 কোটি টাকার মতো তাদেরকে স্টাইপেন্ড এখন অব্দি দেওয়া হয়েছে। 36টি ছাত্রছাত্রী নিবাস, সেটাকে মেরামতের জন্য যে অর্থ দেওয়া হয়েছে প্রায় 7 কোটি, ধরুন প্রায় 8 কোটি টাকার মতো এখন অব্দি দেওয়া হয়েছে। 32টি ছাত্রছাত্রী নিবাসে আসবাবপত্র থেকে আরম্ভ করে যা বাসনপত্র, সেগুলোর জন্য প্রায় 3 কোটি টাকার মতো খরচা করা হয়েছে। এখানে অলরেডি বলা হয়েছে, তবু আমি বলছি, প্রাক মাধ্যমিক বৃত্তি, এটা আমাদের স্টেটেরই প্রকল্প। সেখানে এখন পর্যন্ত প্রায় 1,25,000-এর উপরে যারা তপশিল জাতিভুক্ত ছাত্রছাত্রীরা আছেন তাদের জন্য প্রায় 6 কোটি টাকার মতো খরচা করা হয়েছে। প্রাক প্রাথমিক বৃত্তি, যেটা কেন্দ্র এবং রাজ্যের, মানে 90% কেন্দ্রের এবং ত্রিপুরা সরকারের 10,